গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও স্নান পুজো হয়ে গেছে, এই দেখো। তো এবার নিজের কর্মে মানে রান্না বাড়ি আর কি, এটাই তো কর্ম। তো ওই কর্মে ফিরতে হবে। তো পিঙ্কি চলে এসছে এখানটায়। পিঙ্কি এসে কাটছে সবজি। কিছু বলবি? মটরশুঁটি ছিলছি। ও মটরশুঁটি ছিলছে। আজকে কি রান্না হবে সেরকমভাবে এখনো ভাবিনি। তো এখন একটু করে নেব চা আর একটু পাউরুটি সেঁকবো, পাউরুটি দিয়ে চা দিয়ে খাবো। ছেলে স্কুল যায়নি, ওর স্কুল ছুটি আছে। তো আর সামনে ওদের এক্সাম, ও তো 11-এ পড়ে, তো ওর এক্সাম আছে, এবার 12-এ হবে। তো ও এখন এখানে গোলাচ্ছে হচ্ছে ছাতু। ও ছাতুই খায় সকালবেলা, একটু জিম টিম করে আর কি, জিমে ভর্তি করে দিয়েছি। তো যাতে বন্ধু বান্ধবের সাথে আড্ডাটা কম মারতে পারে, ওই জন্য ভর্তি করেছি বন্ধুরা, বুঝতে পারছো? চা ফুটছে আমার আর পিঙ্কির, চা করব। আর এই যেখানে পাউরুটিগুলো সেঁকছি, এগুলো মনে হয় মাঝখান থেকে ওই কী বলে এগুলো, বার্গার খাবার পাউরুটি মনে হয়। তো ছেলেকে আমাদের এই পাশে না, ফ্ল্যাটের পাশে একটা পাউরুটির ইয়ে আছে, মানে তৈরি হয়, ফ্যাক্টরি আছে। তো সেখান থেকে নিয়ে আসলো, ওকে বললাম ব্রাউন ব্রেড নিয়ে আসতে, ও নিয়ে আসলো এগুলো। তো পুড়েই গেল। তো এবার তোমার হচ্ছে এগুলো মনে হয় ওই স্যান্ডউইচ তো না, বার্গার খাবার মনে হয় পাউরুটি, তাই হবে। মাঝখান থেকে কেটে ওই সব চিকেন ফিকেন দিয়ে কী সব করে, আমি ওসব খাইও না, আমি বলতেও পারবো না। পিঙ্কি আর আমার চা নিয়ে বসে পড়েছি, এবার চাটা খাবো। আর পাউরুটা খেতে কেমন তোমাদেরকে আমি খেয়ে বলছি। আমি তো এইসব খাই না কোনোদিনও, মানে খাই না বলতে কি, পাউরুটি খেয়েছি। তোমরা তখন বললে পাউরুটি তুমি খাও না, পাউরুটি খেয়েছি কিন্তু ব্রাউন ব্রেডটাই বেশি খাই। আর আগে ওই আমাদের ছোটোবেলার সময় যে পাউরুটিগুলো পাওয়া যেত ওগুলো খেয়েছি, গোল 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 গোল, একটু ওই জিলাপির প্যাচের মতো, ওগুলোকে বলে বন পাউরুটি, ভালোই লাগে কিন্তু ওগুলো খেতে, বলো। তো এটা একটু খেয়ে দেখি কেমন, দেখি কেমন, তিল ফিল সব দেওয়া আছে, দেখছো? ভালোই লাগে, একটু তিলটা মুখে লাগছে, ভালোই লাগছে খেতে। চলো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, একটু ডাল করে নিই, না তো বেটা ছেলে আমাদের তো নেই কোনো ব্যাপার না, বেটা ছেলে মানুষদেরকে না ওরকম শুধু ভাজা দিয়ে ভাত খেতে পারবে না। তো একটু এই যে রহড়ের ডাল কিন্তু পেটের পক্ষে খুব ভালো খাওয়া, মানে যাদের পেটের প্রবলেম আছে তারা যদি রহড়ের ডালটা খেতে পারে ভীষণ ভালো। সেরকম ওই যে রহড়ের পাতা, তারপরে রহড়ের ডাল, এসব খুব ভালো খাওয়া। তো ডালটা ধুয়ে নিই, প্রেশারের মধ্যেই একবারে সোমবারা দিয়ে ডালটা বসিয়ে দেবো। আমি এইভাবেই করি, শর্টকাটে। প্রতিদিন রান্না করতে ভালো লাগে নাকি? প্রতিদিন রান্না করতে ভালো লাগে না। একটু মনে হয় যদি কেউ একটু রান্না করে বেড়ে টেড়ে দিয়ে একটু যদি কেউ নেমন্তন্ন করতো, কেউ নেমন্তন্ন করে না। মজা করছিলাম। গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিই, একটু পাঁচফোড়ন দিয়ে দিই, দিয়ে ডালটায় প্রেশারেই ছোক দিয়ে নেব। কেন আজকে না একটু কাজ হয়ে গেলে একটা যাওয়ার ইচ্ছা আছে। তো যদি যাই তাহলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো ওই জন্য এখন বলছি না কোথায় যাব, ইচ্ছা আছে, যদি যাই তো বলবো। ডালটা প্রেশারেই দিয়ে দিলাম। একে বললাম যে তুই যখন পড়তে যাচ্ছিস তো একটু গামছাটা ছাদে মেলে দিয়ে ওটা দিয়ে চলে যা, কেন আমরা টপ ফ্লোরে থাকি, দুপা হাঁটলেই সিঁড়ি। ও এখানেই ফ্যানের মধ্যে গামছা মেলে চলে গেছে। খুব কুড়া, কোনো কাজ করতে চায় না, এরা যে কি করবে কি জানি। চলো ছাদে চলে এসছি। সব বাচ্চা কাচ্চাগুলো খেলছে, একটু এই যে সব বসে গল্প করছে। কাপড়টা মেলে দিই, শুকিয়ে যাবে, অনেক রোদ আছে। সেদ্ধই হয়নি, তো সেদ্ধ বসাবো।
ডালটা একটুকু সেদ্ধ হয়নি, 6টা থেকে না 7টা সিটি মারলাম, তাও সেদ্ধ হয়নি। একটু রহড়ের ডাল সিদ্ধ হতে সময় লাগে। হোক, একবার দেখলাম, দেখে নিয়ে আবার বসালাম। আমার সঙ্গী চলে এসছে ডিম খেতে। ওর টাইম হয়ে গেছে, ও 1টা থেকে 1:30টার মধ্যে আসবে। তো এখন ওখানটায় বসে খুঁজছে যে ডিমটা কোথায় রেখেছে। ডিমটা আমি না ওখানটায় ভেঙে রেখে দিই ওর জন্য। ডিমটা খুঁজছে যে ডিমটা কোথায় রেখেছে। তো ডিম আমি সেদ্ধ বসিয়েছি, তো সেদ্ধ হোক, তারপরে ভেঙে দিয়ে দিব। ওইখান থেকে আসবে, এসে সুন্দর করে কুসুমগুলো আগে খাবে, খেয়ে তারপরে ওই সাদা অংশটা নিয়ে ও চলে যাবে। কোথায় গিয়ে খাবে সেটা দেখতে পাইনি কোনোদিনও, কিন্তু কুসুমটা এখানে বসে বসে খাবে। এই দেখো এখানে দিয়েছি ডিমটা, ও এবার ওখানে আছে। যেহেতু মোবাইলটা নিয়ে এসেছি কি না, ওই জন্য ও ভয়ে নেমে গেল। ও ভয়ে নেমে গেল। পূজা এখানে চিৎকার করছে কেন বলো তো? ওই যে আমাদের এখানে প্রধানমন্ত্রী মোদি আসবে স্যার, তো ওই জন্য ও যাবে দেখতে, তাই ওর মাসিকে বলছে, ওই জন্য চিৎকার করছে। ওখানে বসে আছে, এই দেখো এদিক ওদিক দেখে তারপরে ও বসবে, যেহেতু একবার মোবাইলটা নিয়ে এসেছি তো, তো ওই জন্য একটু ভয় পাচ্ছে। চলো, ওকে আর ইয়ে করছি না, ওই সে খা। বেরিয়ে পড়লাম রেডি হয়ে। পূজাও যাচ্ছে, পূজা আমার সাথে যাচ্ছে না, যাচ্ছে এক জায়গাতেই, ওর মাসির সাথে যাচ্ছে। আমি যাচ্ছি একাই। তো চলো, কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে। টোটোতে উঠে পড়েছি, বেরিয়ে গেছি। এখান থেকে যেতে মোটামুটি এই 15-20 মিনিট সময় লাগবে। বেরিয়ে পড়েছি, তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। তো আমি খুব একটা পার্টি পছন্দ করি না, তো আমি নিজেও পার্টির মধ্যে নেই। তো আমার মানুষটাকে ভীষণ ভালো লাগে বলেই ওনাকে দেখতে যাওয়া, তাছাড়া এমনি কোনো ব্যাপার নেই। আর কোনো রকম পার্টিগতভাবে কোনো রকম কমেন্ট করবেন না কেউ। হরে কৃষ্ণ। আমরা এখন হাঁটা পথে সর্ষার ক্ষেত দিয়ে যাচ্ছি। এই যে সবাই পেছনে লম্বা লাইন করে সবাই যাচ্ছে। সেই শোর হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, আশা করি শুনতে পাবে না হয়তো। ভীষণ আওয়াজ হচ্ছে, ভীষণ। দুপুরবেলা গেছিলাম একটু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যারকে দেখতে। তো ওখান থেকে ফিরে এসে আর খেয়ে দিয়ে আর এনার্জি হয়নি ব্লগ করার। তো এখন একটু বিকেলবেলা বেরিয়েছি হাঁটতে, আজকে জিমেও যাইনি, একটু হাঁটতে বেরিয়েছি। তো এটা হচ্ছে আমাদের শাহাপুরের ব্রিজ। তো আমরা ব্রিজের ওপরে দাঁড়িয়ে একটু বেশ হাওয়া খাচ্ছি, ভালো লাগে। এরকম শীতকালে একটু মিষ্টি মিষ্টি হাওয়া ভালো লাগে, কিন্তু মাঝখানে যে ঠান্ডাটা পড়েছিল ওটা নেওয়া যাচ্ছিল না, ওটা অসম্ভব ঠান্ডা। বাট এটা খুব ভালো লাগে, ওই জন্য একটু দাঁড়িয়ে আছি। একটু দাঁড়িয়ে থেকে আবার হেঁটে বাড়ি চলে যাবো। একটু বাড়ি ফেরার পথে একটু বাজার করে নিলাম। এই যে বাজার, ডিম, একটু চাউমিন, পাঁপড় এইসব নিয়ে এখন ফ্ল্যাটে ঢুকবো। ঢুকে ছেলে তো আসেনি মনে হয়, করে তোমাদের দাদাভাই দোকানে গেল, আমি বাড়ি ঢুকে এই তো খাবার টাবার বানাবো, দেখি কি বানাই। তো চলো, লিফটে উঠে গেছি। আমাদের লিফটে একটু প্রবলেম দিচ্ছে জানো বন্ধুরা, আমি তো 6-এ থাকি, তো 6-এ উঠতে গিয়ে না 5-এ নেমে যাচ্ছে। তো কালকে মিটিং আছে, লিফট ঠিক করবে হয়তো। তো লিফটে উঠেছি, 5-এ নেমে তারপরে সিঁড়িতে 6-এ উঠবো। লিফট খারাপ হয়ে যায় তাহলে নিচ থেকে, গ্রাউন্ড ফ্লোর থেকে একদম 6 তলায় উঠতে বাপরে বাপ, জীবনটা বেরিয়ে যায়। তাও তো 5 পর্যন্ত আসছে, এটা অসুবিধা হচ্ছে না, 1 তলা পর্যন্ত চলে আসছি। তো চলো ঘরে ঢুকি।
আজকে ভালোই হলো, দিনটা ভালোই কাটলো। এখন বাড়ির ঘরে ঢুকি। ও মা চলে এসছে, তো চলো এই ডিমটা ধরো তো মা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি আমার মুখটা পুরো লাল লাল হয়ে গেছে ভূতের মতো, তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা, না ডিম রাখলাম ডাইনিংয়ে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। চলো টাটা, গুড নাইট।